ভাষী মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। 1952 সালে 1969 গণ অভ্যুত্থান, 71 দেশ স্বাধীন। আমরা তারপরে 90 দেখেছি এরশাদ সরকারের যে সময় স্বৈরাচার হিসেবে পরিচিত হয়, সেই সময় মিলন থেকে কয়েকজন ডাক্তার সহ কয়েকজন মারা গেল। কয়েকজন মানুষ মারা যাওয়াতে এরশাদ সরকার স্বৈরাচার হয়ে গেল। আর তাহলে এই যে আমাদের সরকার যেটা গেল অবৈধ সরকার, তো না অবৈধ, সে সরকার তো আপনার আমার বাচ্চাকে গুলি করে রাস্তায় মেরে রক্তাক্ত করে, ওই দেখছেন না ট্যাঙ্কের উপর পুলিশ তাদের ঠ্যাং ধরে আসার দিয়ে দিচ্ছে, নামিয়ে ফেলে দিচ্ছে, গুলি করে পাখির মতো করে গুলি করে মারছে। যার সন্তান মারা যায় সেই বোঝে যে কষ্টটা কোথায়। আপনার সন্তান আজকে অসুস্থ, কারো যদি বাসায় থাকে, আপনি ইসরায়েল শহরে আছেন, ইসরায়েল শহর শুনতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ কালকে সকালে যেন আমার সন্তানটা সুস্থ হয়ে যায়। এটা তো চায় না মনে মনে। আর যার যে বাবার সন্তানকে গুলি করে মামলাকারী অকাতারে গুলি গুলি গুলি, মানে কার টাকার গুলি, আপনার ট্যাক্সের টাকায় গুলি কিনে সেই গুলি আপনার মুখের উপর বসাই দিচ্ছে। আবার বলে কি, আমি ওই সময় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছে, স্যার এই যেভাবে লোকজন আসতেছে, একটা বুলেট মারি শুধু যাকে লাগে সেটাই পড়ে, বাকিগুলো খালি ছাপাই আসে, কিছুই মারে না স্যার, এদের কেমনি দমাবো আমরা? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তাই কয়েক ঝাঁকের মধ্যে যেমন পাখির ঝাঁক থাকে না, দলবদ্ধ ভাবে ঝাঁক উড়ে চলে, যেটাকে গুলি লাগে শুধু সেটাই পড়ে, বাকিগুলো শুধু সামনে আছে। স্যার পুলিশ তো আর টিকতেছে না। তারপরে দেখেন 5 আগস্টে উনি কিন্তু বাংলাদেশ ছাড়ে, উনি নাকি দেশ ছেড়ে পালায় না, বললো না যে দেশ ছাড়ে, শেখের বেটি দেশ ছেড়ে পালায় না। কিন্তু 5 আগস্টের দেশে হেলিকপ্টার আকাশে সবাই দেখেছে, এই দেশের মানুষ যে হেলিকপ্টার নিয়ে সোজা দেশ থেকে ভেঙে পাশের দেশে, পৃথিবীর কোনো দেশে তার কিন্তু জায়গা হয় নাই। এত বড় স্বৈরাচার, এত বড় খুনি সরকার বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন জন্মাবে কিনা আমার মনে হয় না। কিন্তু 71 দেশ স্বাধীনের পরে বিগত 50 বছর এরকম স্বৈরাচার হয়। এরশাদ যদি 2-4-5 জনকে মারে স্বৈরাচার হয়, তাহলে হাজার হাজার মানুষ মারে, এই স্বৈরাচারের নাম কি হবে? আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাদের ভালোবাসাটাকে